আগের ভিডিওতে তো দেখলে তোমরা যে আমি বাড়ির থেকে বেরোচ্ছি, কিন্তু দেখো আমার কিচ্ছু করার নেই। ভিডিওটা আমার 2 দিন করতে হলো, কেননা ট্রেনের মধ্যে আমি ভয়েস দিতে পারছিলাম না, এই কারণে কিচ্ছু করার ছিল না। আর দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে অটোতে তুলে দিল, সবাই টাটা দিল। সত্যি মানে বাড়ি কবে যাব জানি না, হয়তো আমার বাড়ির যে সংসারের ভিডিও দেখাতাম কাল অবধি হয়তো তোমাদের শেষ হয়ে গেছে। আজকের থেকে আমরা যে ভেলুরে যাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের দেখাবো। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ভালোবাসা। আমি তোমাদের সাথে আরও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এখন বাজে 6টা 20। আমি 6টা 20 সময় বাড়ির থেকে বেরিয়েছি, যেহেতু আমার রাত 12টায় ট্রেন। আগেই বেরিয়েছি, আমাকে কেউ যেহেতু আমাকে তুলতে আসবে না, দাদা বললো আগেই বেরো। কেননা আমাদের বনগাঁ লোকাল, কালকে রিমির স্কুলে ম্যাডামরা বলছিল যে ট্রেনটা নাকি এই লাইনে খুব গন্ডগোল হচ্ছিলো, তাই বলেছিল মা তোরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোস। আর দেখো গাড়ি যে করব, গাড়ি কিন্তু 3000 টাকা নেবে, আর আমি 250 টাকার মধ্যে কিন্তু আমি হাওড়ায় পৌঁছে যাব। তাহলে আমার কিন্তু 2700 টাকা থাকছে। 2700 টাকা থাকলে কিন্তু আমি কিন্তু ভেলুরে গিয়ে হসপিটালে গিয়ে আমি কিন্তু 1 সপ্তাহ রুম ভাড়া দিয়ে খাওয়া দাওয়া দিয়ে আমি থাকতে পারবো 3000 টাকার মধ্যে। যেহেতু আমার 300 টাকা করে ঘর ভাড়া, 3 সাথে 2100 টাকা 1 সপ্তাহে ঘর ভাড়া, আর হয়তো খাওয়া দাওয়া দিয়ে 3500 টাকা লাগবে আমার 1 সপ্তাহে। তাহলে আমার 1 সপ্তাহের সংসার খরচাটা বেঁচে গেল। আমি যদি একটু কষ্ট করে যাই, জানো তো আমার খুব কষ্ট হচ্ছিলো। 3-4টে ব্যাগ নিয়ে, একটা ঘাড়ে 2 হাতে 2টো, তারপরে মেয়ে আর রিমিও পর্যন্ত দেখো হাতে একটা ব্যাগ নিয়েছে। আর অনেকেই আছে হয়তো আমাকে তুলতে আসার মতন কেউই নেই, তোমরা তো সবই জানো পরিস্থিতি। আর আমাকে এইভাবেই একা চলতে হয়, আর আমার তো এইভাবে চলতেই হবে। আমি তো মা, আমার অনেক হাজার কষ্ট হলেও আমার এইভাবেই চলতে হবে। আর তোমাদের সাথে দেখো বকবক করতে করতে এই যে আমি শিয়ালদায় পৌঁছে গেলাম হাবড়ার থেকে। আর সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছিলাম হাবড়াতে এসে। হাবড়া টু শিয়ালদা লোকালটা আমি সঙ্গে সঙ্গেই পেয়ে গেছিলাম। না, হাবড়া টু না, বনগাঁ টু শিয়ালদা লোকালটা আমি আসার 5 মিনিটের মধ্যেই দেখলাম অ্যানাউন্স করলো, আর আমি সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছি। আর ট্রেনে ওঠার পরে কিন্তু ভিডিও করেছি। প্রথম ভিড় ছিল, জায়গা পাইনি, তারপরে হচ্ছে করেছি। আর পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটাই কারণে, আমার 2 হাতে 2টো ব্যাগ ছিল। আর জানোই তো ফোনটা চুরি হয়ে যদি যায় আমি পরে কী করে ভিডিও করব, কী করব। এই জন্য ফোনটা কিন্তু আমার ব্যাগে ছিল। যে তোমরা হয়তো জানতে পারবে যে বেচারি একটাই মানুষ, মানে এক হাতে কী করে কী করবে। এর জন্য কিন্তু আমি পুরো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। 2টো হাতে ব্যাগ, পিঠে একটা ব্যাগ, রিমির কাছে 2টো ব্যাগ, আবার রিমিকে আমার সাবধানে রাখতে হবে, আবার ফোনটাও সাবধানে রাখতে হবে। আর এখানে এসে ট্যাক্সি দেখো, এরা না কিন্তু 300-400 টাকা চায় হাওড়া অবধি। হাওড়ায় কিন্তু বাসে গেলে 15 টাকা লাগে, যেহেতু আর অনেকটা আগেই হাওড়ায় তা নামিয়ে দেবে। আর আমি এতগুলো ব্যাগ নিয়ে কী করে যাবো, এর জন্য আমি কিন্তু ট্যাক্সিতেই যাই। আমি কিন্তু আজকে 3-4 বছর ধরে, মানে 22 সালে যে রিমির স্পিলিং অপারেশনটা হয়েছিল, আমি কিন্তু 22, 23, 24 আমি যে 180 টাকা দিই হাওড়াতে, মানে শিয়ালদার থেকে যে হাওড়াতে ট্যাক্সিতে আসি, আমি কিন্তু এখনও 180 টাকায় দিই। ওরা যতই 300-400 টাকা বলুক, আমি কিন্তু 180 টাকার বেশি উঠি না, যতটা কমানো যায়। তাহলে 180 টাকা, আর এদিক দিয়ে কিন্তু আমার 50 টাকা আমাদের বাড়ির থেকে হাবড়া স্টেশন অবধি আসতে আমাদের দুজনের ভাড়া দিয়েছি। তাহলে কিন্তু আমার 230 টাকা অবধি কিন্তু আমি চেন্নাই অবধি চলে আসলাম। আর গাড়ি করলে হাওড়ায় আমাকে দিতে আসতো 3000 টাকা নিত। আর এইদিকে দেখো ট্যাক্সি করলাম, 2 সেকেন্ডের জন্য বৃষ্টি হয়েছিল শিয়ালদাতে আমরা যখন ট্যাক্সিতে উঠি। আর এর জন্য আমি কিন্তু সেরকম ভালোভাবে জানলা দিয়ে কাজটা উঠানো ছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, বেশ অতটা কষ্ট হয়নি এবার আসতে হাওড়াতে। একটু বৃষ্টি হয়েছিল তো এর জন্য ঠান্ডা ঠান্ডা ছিল। আর হচ্ছে বৃষ্টি আমাদের পরে মার কাছে ফোন করে শুনলাম যে আমাদের বাড়ির দিকে, তারপর আমার শ্বশুর বাড়ির দিকেও বৃষ্টি হয়নি, কিন্তু একটু শিয়ালদাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল, অতটা কষ্ট হয়নি এবার আসতে। আর এদিকে দেখো বৌদি তো তখন দেখলে রান্না করে দিয়ে গেল। আমি এই কটাই ভাত এনেছি, তাই আমরা মা মেয়ে দুজন খেতে পাচ্ছিলাম না। 2 পিস মাংস রিমির জন্যে, আর দুপুর আবার হচ্ছে বৌদি বিকালবেলা রান্না করে দিয়ে কিন্তু পরেও গেছে বাবা শ্বশুরের জন্য, মানে বাবার জন্যও রান্না করে দিয়ে এসছি, আর আমরাও নিয়ে এসছি। আর এই ভাত কটাই কিন্তু আমাদের শান্তির, মানে বলে না ঘরের ভাত কিনে খাওয়ার মতন কি ওরকম শান্তি হয়। আর কিনে তো তোমরা জানোই আমরা রিমিকে বেশি অতটা বাইরের খাবার খাওয়াই না। আর হাওড়ায় কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। আর হাওড়ায় আমি 9:30টার মধ্যে ঢুকে গেছি। 9:30 তো 10:30, 11:30, 12টায় ট্রেন, তাহলে 2.5 ঘন্টা বসে থাকতে হবে। আর 2.5 ঘন্টা বসেছিলাম, এর মধ্যে খাওয়া দাওয়া সেরে পুরো গুছিয়ে ব্যাগটা গুছিয়ে বসেছিলাম। আর জানোই তো হাওড়ায় কিন্তু চুরি হওয়ার জায়গা, আমার এরকম একবার কিন্তু ফোনও চুরি হয়ে যাচ্ছিলো। মানে খুবই সাবধানে ফোন রাখতে হচ্ছে, তার মধ্যে যতটা পাচ্ছি ভিডিও করছি। আর এর মধ্যে কিন্তু ট্রেনটাও কিন্তু ঢুকে গেছে। আর দেখো আমার এতটাই কষ্ট হচ্ছিল,
কিন্তু বাড়িতে অনেকেই ছিল, আমার ভাসুর ছিল, ভাসুরের ছেলেরও বয়স হয়ে গেছে। যদি আমি ওদের বলতাম যে দিয়াই হয়তো তাহলে বলতো, কিন্তু আমি বলিনি। কেন বলো তো, আমার জ্বালা আমিই কষ্ট করব, আমার জ্বালা যেন কেউ কষ্ট সহ্য না করে। আমি যত কষ্ট হোক, আমি কুলিও ধরিনি, কুলি বলছিল 100 টাকা নেবে, 100 টাকা থাকলে কিন্তু আমার ট্রেনের খাওয়াটা চলে যাবে। আর ট্রেনটাও কিন্তু রাইট টাইমে একদম এসেছিলো, বরং কিছুক্ষণ আগেই এসেছিলো। এটা হচ্ছে করমণ্ডল ট্রেনটা ছিল, তাই না? মানে করমণ্ডল ট্রেনটা ছিল। আর এই ট্রেনটা আমাদের খুব ভয় লাগছিলো, ওই যে মাঝখানে যে 1 বছর আগে যে অ্যাক্সিডেন্ট হলো না এই ট্রেনটা, আর আমরা কিন্তু খুবই মানে ভয় পাচ্ছিলাম। আর দেখো চেন্নাই অবধি গেলে মানে আমাদের খুবই হ্যাপা হয়। হাওড়ার থেকে যদি কাঠপাট্টি মানে যেটা মহেশ্বর যায় ব্যাঙ্গালোরে, ওই ট্রেনটা গেলে কিন্তু আমাদের কাঠপাট্টি অবধি, মানে আমাদের ভেলুরে স্টেশনটার নাম হচ্ছে কাঠপাট্টি, আর এটা হচ্ছে চেন্নাই অবধি যাবে, চেন্নাই মেল মানে করমণ্ডল, যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রেনটা। আর এই ট্রেনটা আমরা প্রথম যাচ্ছি, ভয়ও কিন্তু লাগছিল। আর আমরা কিন্তু দেখো রাইট টাইমে একদম ট্রেনের মধ্যে কিন্তু উঠে গেলাম, 20-25 মিনিট আগেই ট্রেনটা এসেছিলো। আর ট্রেনটা ছেড়ে দিল একদম পুরো রাইট টাইমে। সত্যি ট্রেনটা খুব ভালো। এবার মানুষ তো একবার অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, ভুলবশত হতেই পারে, তখন তো হয়েছিল, যাই হোক। আর এইদিকে দেখো বাই বাই গুড নাইট, আমরা তো ঘুমিয়ে পড়লাম। আর সকাল হয়ে গেছে, এখন প্রায় সকাল 8:30-9টা বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরের ভিডিওটা মানে বাইরের দৃশ্যটা দেখছিলাম, একটু ভিডিও করলাম। আর রিমি কিন্তু দেখো এখনও ঘুমাচ্ছে। আর আমরা কিন্তু থার্ড এসি করেছি। টিকিট যেহেতু পাওয়া যাচ্ছিলো না, 3600 টাকা নিয়েছিল, নাহলে 5000 5,500 টাকা দামে টিকিট পাচ্ছিলো দাদা। আর এটা এর জন্য আমরা চেন্নাইতে এইভাবেই এসেছি, কেননা আমরা হাওড়া টু কাঠপাট্টি অবধি আমরা টিকিট পাচ্ছিলাম না, এর জন্য ভেঙে ভেঙে যেতে হবে, কিছু করার নেই। আর এই যে মানে ছাগল না ভেড়া বলে, এগুলো ছাগল টাইপেরই, দেখো শিংগুলো এত খাড়া, এত চুকা শিংগুলো, মনে হচ্ছে কি গরুর শিংয়ের থেকেও বেশি। আর রিমি উঠে গেছে, এখন 9:30 বাজে। রিমিকে ফ্রেশ করে বসিয়ে দিলাম যে মা কিছু খা। আর একটু এসিটা জোরে চলছিল, রিমি শীত করছিল, বাড়িতে তো কত গরম, তাই না? একটু শান্তি পাবে, কিন্তু রিমি ঘুমিয়েছে। আর এখন বাজে প্রায় 1:30, আমি কিন্তু দুপুরে ভাত নিয়ে রিমিকে বললাম মা একটু ভাত নিয়ে কিছু খা। আর আমিও কিন্তু চাও খাইনি একটা। আর রিমি কিন্তু, আমরা এখনও পর্যন্ত 1 টাকা খরচা করিনি। এই যে কালকে যে রাত্রিবেলা আমরা ট্রেনে উঠলাম, তারপরে হাওড়ায় আসলাম, শিয়ালদে আসলাম, আমরা এখনও 1 টাকা পর্যন্ত খরচা করিনি, মানে যতটা হিসাব করে পারা যায়। আর সবই তো আমি বাড়ির থেকে মোটামুটি খাবার নিয়ে এসেছিলাম। এই শসা কেক এগুলো যখন 1:30 বাজে, তখন কিন্তু আমরা এই খাবারগুলো খেয়েছি। আর বাইরে দেখো আকাশটা কিন্তু মেঘলা ছিল, আর ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হচ্ছিলো। আবার আমি মাকে ফোন করে শুনলাম যে মা ওইদিকে কি বৃষ্টি হচ্ছে। আবার আমার শ্বশুরও ফোন করেছিল রিমির কাছে, ও দাদু ফোন করার পরে ও বলছিল দাদু ওইদিকে কি বৃষ্টি হচ্ছে, বলছে না রে বোনু একদম বৃষ্টি হচ্ছে না কিন্তু। আর এদিকে কিন্তু আকাশটা দেখো মেঘলা, আর ভালোই হালকা বৃষ্টি হচ্ছিলো। আর এসিটাও বেশ ভালোই চলছিল, একটু ঠান্ডাই লাগছিলো, মানে কতদিনের শান্তি, 2-3 মাসের গরমটা একটু মনে হচ্ছিলো যেন শান্তি পেলাম। আর এইদিকে দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে, আকাশটা মেঘলা, মানে ভালোই লাগছিলো দেখতে। আর বাইরে কিন্তু গরম ছিল, আমি যে জানলাতে হাত দিচ্ছিলাম না, বাইরে কিন্তু গরম ছিল। আর এইদিকে দেখো আমি কিন্তু অনেকটাই কিন্তু আমার হিসাব করে চলতে হয়। আর এই তো একটা বিকালবেলা আমি চা নিয়েছি, এটা কফি, আমি বললাম চা, আমি নিয়ে এত বলদ সেজে গেছি, বলছে নাকি 30 টাকা, বলো একটা চা নিয়েছি 30 টাকা। পরে রিমিকে অল্প একটু দিলাম, রিমি খেয়ে বলছে হট চকলেট, এর জন্য মা এতটা দাম নিয়েছে। আমি বলছি ও আচ্ছা, আমি এখানে দেখো 30 টাকা, খাই না একটা চা নিলাম, তারপরে দেখি কফি, তাও আবার 30 টাকা নিয়ে নিল, বলো কেমন গা জ্বলা। রিমি তো দেখো এসিতে ঠান্ডা হয়ে ও এইভাবে মুড়ি দিয়ে বসে আছে। আমি বলছি মা দেখ, এই তো সেই নদীটা, যেই নদীটাই আমরা আগেও ভিডিও করেছি, আমাদের শর্ট ভিডিওর মধ্যে দেখবে। আর তোমরা যদি সত্যি আমার নিচের ভিডিওগুলো দেখো, তাহলে তো আমি আগেও যখন সিএমসিতে এসেছি এটা দেখতে পারবে। এই নদীটা দেখো, অর্ধেকটা জল মাঝখানে, আবার অর্ধেকটা কত সুন্দর বালি, আবার এইদিকে জল কিন্তু। আর সত্যি মানে অর্ধেকটা জল অর্ধেকটা বালি, তারপরে আবার এত বড় নদীর মধ্যে। আমি ভাবলাম মাঝখানে কী করে এতটা বালি জল নেই। আমি কিন্তু ভাবছি, রিমিকে বলছি দেখ মা এরকম নেই, বলছে মা এই জায়গাটা, রিমি তো একটু বোঝে, কৌতূহল, আমি তো অতটা বুঝি না, যেটা সত্যি কথা বলতে সেটা সত্যিই বলি। আমি দেখো অতটা ইংলিশও বুঝি না রিমির মতন। রিমি বলছে মা এই জায়গাটা চর পড়ে গেছে, এর জন্য রিমি আমাকে কিন্তু বুঝিয়ে বলেছে। আর দেখো এদিকে কিন্তু সন্ধে লেগে গেছে, আমরা কিন্তু একটু মানে তখন কটা বাজে, 7টা বাজে, তাও কিন্তু সন্ধে লাগেনি। আর এইখানে আমরা সবাই বসে আছি। আর জানো তো এবার যে আমাদের সিটগুলোতে না একটা মেয়ে পড়েনি, মানে কার সাথে কথা বলবো যে পড়েনি। আর এইদিকে দেখো বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, মানে আমরা তামিলের দিকে ঢুকে গেছি, এর জন্য দৃশ্যটা কিন্তু এত সুন্দর লাগছে। আর এদিকে খাবার অর্ডার করতে এসে খাবারের আমরা অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পরে আর এইদিকে যে বালিশ কাঁথা দেয় আর হচ্ছে সাফ সাফাই, ওদের পয়সাও দিলাম 10 টাকা করে। আর এদিকে দেখো খাবার চলে এসে, রিমি কিন্তু ঘুমিয়ে পড়েছে, খাবারটা অনেক লেটে দিয়েছে, প্রায় 9:30টার সময় খাবারটা দিয়েছে। আর রিমিকে অল্প কটা খাইয়ে দিলাম, রিমি তো খাবেই না, কিন্তু এই খাবারটা এই ট্রেনে নাকি বলে অতিরিক্ত দাম, 170 টাকা নিয়েছে মাছ ভাত। আমি কিন্তু যাই কিন্তু প্রায় 140 টাকার থেকে 130 টাকার মধ্যে নিই, কিন্তু এই খাবারটা 170 টাকা। লবণ তো একদমই ছিল না খাবারটার মধ্যে, আর আমার কাছেও লবণ ছিল না।
খুব কষ্ট করে রিমি 2 গাল ভাত খেয়েছে। আমি বলছি দাদা এত তো দাম না, বলে কি এই ট্রেনের খাবার নাকি বলে ভালো, তাই এর জন্য 170 টাকায় দিতে হবে। আর রিমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। আর আমাদের 3:15-তে কিন্তু টাইমটা ছিল আমাদের ট্রেনটা নামাবে, কিন্তু এরকম ট্রেন আমি আগে কোনো দিন দেখিনি। 3:10-এ মানে 3:05-এ আমাদের নামিয়ে দিয়েছে, 10 মিনিট আগে নামিয়ে দিয়েছে, লেট হয়নি কিন্তু 10 মিনিট আগে। আর রিমির বাবা এসে কিন্তু পৌঁছায়নি। এখন আমরা কি করব? রিমির বাবা কিন্তু ভেলুরের থেকে কাঠপাট্টি হয়ে আসে, বললো আমার আর আধা ঘন্টা লাগবে। এর জন্য আমরা কিন্তু 40 মিনিট এখানে বসেছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসে, রিমির বাবা চলে এসে, অসীমা, তারপরে মধুশ্রী লাইফস্টাইল। তোমাদের না খুব কৌতূহল ছিল যে জামাইবাবুকে দেখি না, জামাইবাবুকে দেখি না। এই যে অসীমা সর্দার, মধুশ্রী লাইফস্টাইল, তারপরে আরও একটা দিদিভাইয়ের নাম ছিল, উনি গোপাল ঠাকুরের ছবি মানে গোপাল ঠাকুরের ভিডিও পোস্ট করে। তো আমি কালকে নামটা দেখে অবশ্যই ভিডিওতে জানাবো। এই যে তোমরা রিমির বাবাকে মানে দেখার জন্য খুবই কৌতূহল ছিল না। এই যে তোমাদের দাদাভাইকে তো দেখতে পাচ্ছ, এই যে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে নিতে চলে এসে, তোমাদের দাদাভাই কিন্তু ব্যাঙ্গালোরে থাকে। আর এইদিকে দেখো চেন্নাইতে নেমে আমি যেহেতু আর খাইনি চা, একটা চা 30 টাকা দিয়ে খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে যে আর খাবো না। এদিকে রিমির বাবা বলছে এসে যে চা খেয়েছ, যে না এখানে কোনো চায়ের দোকান নেই। চেন্নাইয়ে তারপরে বাইরের দিকে এসে আমি একটা রিমির বাবা দুজন মিলে একটা চা খেলাম, আর রিমি কিছু খায়নি। আর দেখো চেন্নাই স্টেশনটা এত সুন্দর, মানে চেন্নাই শহরটাই। আমি কিন্তু যখন রিমির বাবা পুনেতে থাকতো লকডাউনে, আমি পুনেতে গেছি, অনেক জায়গায় কিন্তু আমি বাইরে মোটামুটি গেছি। দেশে আমার কোনো জায়গায় ঘোরা হয়নি, কিন্তু বাইরে আমি মোটামুটি রিমির চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরতে গেছি। তাই এত সুন্দর এই মানে চেন্নাই শহরটা খুবই ভালো লাগে। আর দেখো এখানে অটোতে আমরা এমন অটো করেছি, রিমির বাবা বুঝতে পারিনি, বলেছি বাস স্ট্যান্ডে আসতে, আর এক বাস স্ট্যান্ডে নিয়ে গেছে। ওখান থেকে দেখো আবার আর এক বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে, যেখানে এই যে এখানে নিয়ে এসে তাও ভুলভাল জায়গায় নিয়ে এসে। সকালবেলায় দেখো সেই 4টের থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি, আর অনেকটা পয়সা কিন্তু আমার এইভাবে নষ্ট হয়ে গেছে। আর এখানে অটোরা 100 টাকা যেখানে ভাড়া হয় সেখানে 400-500 টাকা চেয়ে বসে। আর রিমির বাবা কমাতে কমাতে 300 টাকায় নিয়ে আসে। আর এখান থেকে দেখো ভুলভাল আমাদের বাস স্ট্যান্ডে নিয়ে এসে, যে এখান থেকে ভেলুরে বাসই যায় না। আমার যদি ডাইরেক্ট ট্রেন হতো তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না। আর এখানে কিন্তু সারা রাস্তায় মানে আমি খাইনি পয়সার অভাবে, সেই পয়সাটা আমার এখানে বেরিয়ে গেছে। আবার আর একটা অটো করলাম, করে পরে যেই আমাদের যেখান থেকে ট্রেনে মানে বাস ধরতে হবে ভেলুরের বাস, ওইখানে বাস স্টপেজে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যাই হোক বাসে উঠলাম। আর কী করেছে রাস্তার মাঝখানে আমাদের নামিয়ে দিয়েছে, এমন জায়গায় নামিয়ে দিয়েছে যে বাস স্টপেজটা এত দূরে যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ভোরবেলা তখন প্রায় 5:30-6টা বাজে। আর আমরা যেহেতু বেশি একটা ভিডিও করিনি, কারণ হচ্ছে খুবই কষ্ট হচ্ছিলো। অত সকালবেলা 3 দিন ধরে আমাদের 2 দিন ধরে স্নান নেই। আর এই যে বাসে উঠে পড়লাম, আর এবার হচ্ছে আমরা ভেলুরের দিকে যাচ্ছি। ভেলুরের থেকে বাসে নেমে কিন্তু আমাদের অটোতে ধরতে হয়েছিল, কিন্তু অটোটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। আমরা এইমাত্র আসলাম, এখন বাজে 9:15। দেখলে তো যে চেন্নাইতে কেমন অটোতে ঘোরাঘুরিটা হলো, কেমন মানে মানে ওখানে অনেকটা লেট হয়ে গেলো বলে আমাদের আসতে অনেকটা আজকে লেট হয়ে গেলো। 9:15 বাজে। যতক্ষণ না হসপিটালে যাচ্ছি মনে হচ্ছে কি শান্তি পাচ্ছি না, গিয়ে ওদের সাথে যতক্ষণ না কথা বলবো। আর এখন হচ্ছে এখন স্নান করবো। রিমি অলরেডি স্নান করতে চলে গেছে। আমি স্নান করে এখন জামাটা পরে কিচ্ছু খাবো না, চাটা কিচ্ছু খাবো না, যা হবে আগে ওদের সাথে কথা বলবো, ডাক্তাররা কি বলে। যতক্ষণ না শুনতে পাচ্ছি ততক্ষণ মানে বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে, কি হবে কি হবে, যতক্ষণ না ওদের কাছে দিয়ে যাচ্ছি। আর মিষ্টিগুলো যে এনেছি কলকাতার থেকে, আমাদের দেশের থেকে, মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে যতক্ষণ না ওদের কাছে দেবো। আজ এই পর্যন্ত, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল আরও একটা ভিডিও নিয়ে আসবো, সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো। আমরা এক্ষুনি স্নান করে এক্ষুনি বেরিয়ে যাব, পরের নেক্সট ভিডিওতে আসছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। বাই বাই, টাটা আজকের মতন।